আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি সবাই বেশ ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের আয়োজন। আজকে কোনো রেসিপি নিয়ে আসিনি, আজকে একটা প্রসেস করে দেখাবো। চিকেন উইংস থেকে চিকেন ললিপপ তৈরির প্রসেস। ইন্দো চাইনিজ কুজিনে খুবই জনপ্রিয় স্টার্টারগুলোর মধ্যে একটা হচ্ছে এই চিকেন ললিপপ। কি করে তৈরি করে নিতে হয় চলুন দেখে নিই। আমি বাজার থেকে কিছু চিকেন উইংস কিনে এনেছি। এগুলো দেখতে ঠিক এমনটা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি এটাকে কেটে দেখাচ্ছি কি করে চিকেন উইংস থেকে চিকেন ললিপপ তৈরি করবেন। এই যে ছোট অংশটা দেখতে পাচ্ছেন, একটা ছুরির সাহায্যে আমি প্রথমে এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। এটাকে ফেলে দেব। এরপরে দেখুন ভি শেপ হয়ে গেছে। এবার ঠিক মাঝ বরাবর আমরা এটাকে কেটে নেব। এই ভি শেপের মাঝ বরাবর একটা ফাঁকা অংশ থাকে, যেটা দিয়ে আপনি খুব সহজেই ছুরি দিয়ে কেটে নিতে পারবেন। দুটো ভাগ হয়ে গেল। একটা হচ্ছে ফ্ল্যাট, আরেকটা রানের মতো ছোট অংশ। তো প্রথমে আমরা এই যে ফ্ল্যাট অংশটা দেখতে পাচ্ছেন আমার হাতে, এটা নিয়ে কাজ করব। এর মধ্যে দুটো হাড় আছে। একটা হচ্ছে চিকন হাড়, আরেকটা হচ্ছে মোটা হাড়। যে এই যে চিকন হাড়টা আছে, এই চিকন হাড়টা কিন্তু আপনারা হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন যে কোনটা চিকন কোনটা মোটা। তো এই যে দুই হাড়ের মাঝ বরাবর একটা ফাঁকা অংশ আছে, যেটা দিয়ে ছুরি দিয়ে এভাবে কাটলে দুটো হাড় আলাদা হয়ে যাবে। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আর যখন নিজেরা করবেন তখন আরো ভালোভাবে বুঝতে পারবেন। এই যে চিকন হাড়টা আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এই হাড়টাকে আমি এখন ফেলে দেব। এর জন্য প্রথমে একটা ছুরির সাহায্যে মাংসগুলোকে আলাদা করে নিচ্ছি। হাড় থেকে মাংসগুলো খুব সহজেই আলাদা হয়ে যাবে এবং টান দিয়ে আমি হাড়টাকে খুলে ফেললাম। দেখতে পাচ্ছেন চিকন হাড়টা আমার হাতে চলে এসেছে, যেটা আমি বাদ দিয়ে দিলাম। এবার শুধু একটা হাড় আমার হাতে রয়ে গেল, যেটা মোটা হাড়। মোটা হাড়টার ২ টা পার্ট আছে। একটা হচ্ছে উপরের দিক এবং আরেকটা হচ্ছে নিচের দিক। আমরা নিচের দিকে এভাবে দেখুন ছুরি দিয়ে যে রগগুলো হাড়ের সাথে লেগে আছে বা মাংসগুলো হাড়ের সাথে লেগে আছে, সেগুলোকে এভাবে কেটে দিব। কেটে মাংসগুলোকে উপরের দিকে উঠিয়ে নেব। মানে মোটা অংশের দিকে ছুরি দিয়ে আমরা মাংসগুলোকে উপরে উঠিয়ে দেব। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই জায়গাগুলো কাটতে একটু অসুবিধা হতে পারে, কিন্তু ধারালো ছুরি হলে খুব সহজেই আপনারা কেটে নিতে পারবেন। হাত দিয়েও ছিঁড়ে নেওয়া যাবে, যেমনটা আমি করছি। এবার সবগুলো মাংস এবং চামড়া যখন হাড় থেকে আলাদা হয়ে গেল, আমরা এগুলোকে নিচের দিকে পুশ করব। নিচের দিকে পুশ করে ঠিক উল্টে দেব, আপনারা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন। তৈরি হয়ে গেল আমাদের একটা ললিপপ। এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার উইংস এর যে আরেকটা অংশ রয়ে গেল, সেটা দিয়ে ললিপপ তৈরি করে দেখাচ্ছি। এই অংশটা রানের মতো হয়ে থাকে। রানের যে শেষের অংশটা বা চিকন অংশটা আছে, সেখান থেকে আমরা ছুরির সাহায্যে মাংসগুলোকে আলাদা করে নেব। মাংস এবং রগ সবকিছু হাড় থেকে আলাদা করে নেব এবং ছুরি দিয়ে উপরের দিকে পুশ করতে থাকব। আপনারা ভিডিওতে দেখে বুঝে নেবেন। যখন হাড় থেকে মাংস এবং রগগুলো আলাদা হয়ে যাবে, তখন এটা খুব সহজেই কিন্তু উপর দিকে উঠে আসবে। এরপর আমরা এটাকে নিচের দিকে টেনে নিয়ে আসব এবং ঠিক ললিপপের যে শেপ, সেই শেপে নিয়ে আসব। আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝে নিয়েছেন। তৈরি হয়ে গেল আমার আরেকটা ললিপপ। একটা উইংস দিয়ে আপনারা দুটো ললিপপ তৈরি করে নিতে পারবেন। এভাবে আমি সবগুলো ললিপপ তৈরি করে নিয়েছি। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এই চিকেন ললিপপ দিয়ে আমরা পরবর্তীতে একটা রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা নিজ হাতে যখন তৈরি করবেন খুবই সহজ মনে হবে। এটা দেখতে কঠিন মনে হতে পারে, বাট করতে গেলে খুবই সহজ মনে হবে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।